হ্যালো, আমি তিস্তা। যেহেতু আমি ডায়েট করছি তাই রোজই আমাকে গ্রিন টি খেতে হয়। সঙ্গে রোজই লিকার চা, লেমন গ্রাসের চা সবই খাই। তাই অনেক দিন ধরেই একার মতন চা বানিয়ে নেওয়ার জন্য কেটেল খুঁজছিলাম। হঠাৎ অ্যামাজনে চোখ আটকে গেল এই বোরোসিল ক্যারাফেটার দিকে। গ্যাসের বার্নারের উপর আগুনের আঁচে সরাসরি এই গ্লাস জারটা বসানো আছে দেখে প্রথমে একটু অবাক হয়েছিলাম। তারপর মনে পড়ল ল্যাবরেটরিতে তো আমরাও কত বুনসেন বার্নারের উপর টেস্ট টিউব, কাঁচের জার সব কিছুই গরম করেছি। এমনকি আমরা এই বোরোসিলিকেটের কাঁচের জিনিসই ব্যবহার করতাম, যেটা 200 ডিগ্রি তাপমাত্রাতেও কখনোই ভাঙেনি। তো অর্ডার করার পর যে জিনিসটা আসলো সেটা বাইরে থেকে দেখতে খুবই মিষ্টি, তবে অ্যামাজনের প্যাকেজিং এই কাঁচের জিনিসটার ক্ষেত্রে চূড়ান্ত খারাপ ছিল। যাই হোক, পরীক্ষা করে দেখার জন্য প্রথমেই বানিয়ে নেব গ্রিন টি। ক্যারাফেটার মধ্যে 2 গ্লাস মতো জল নিয়ে তারপর একটু দুরু দুরু বুকে গ্যাসের বার্নারটা জ্বালালাম। ভয় হচ্ছিল যদি কাঁচের জিনিসটা হঠাৎ করে ফেটে যায়। তবে আস্তে আস্তে জলটা ফুটতে শুরু করলো আর বেশ কিছুক্ষণ পর গ্রিন টিটাও সুন্দর লিকার ছড়ালো। তখন বার্নারটা অফ করে এটা নামিয়ে নিলাম। ও হ্যাঁ, প্রথমবার আমি আর লিডটা ব্যবহার করিনি। নামানোর ঠিক আগে লিডটা দিয়ে দিয়েছিলাম। লিডের মুখটাতেই যেহেতু স্ট্রেনার লাগানো আছে তাই আলাদা করে কোনো ছাঁকনির দরকার হবে না। কাপে গ্রিন টিটা ঢেলে নেওয়ার পর প্রয়োজন মতো চিনি মিশিয়ে দিতে হবে। তারপর আর কি, আমি তো ঠিকই করে ফেললাম রোজকার গ্রিন টিটা এইভাবেই বানাবো। তো এবার আসি লেমন গ্রাস টিয়ের কথায়। আমি একসময় কিছুদিনের জন্য লেমন গ্রাস প্ল্যান্ট নিয়ে একটা রিসার্চ করেছিলাম। তাই আমার বাড়ি ভর্তি লেমন গ্রাস গাছের চারা। তাই খুব সহজেই একটা গাছ থেকে 2-3টে পাতা কেটে নেওয়া গেল। এরপর আমি ওই পাতাগুলোকেই আবার ছোট্ট ছোট্ট করে কেটে নেব। গবেষণায় দেখা গেছে আন্দাজ মতো 1 ইঞ্চি মতন লম্বা পাতা কাটলে তবেই নাকি এক্সট্রাকশনটা সবচেয়ে ভালো হয়। তো এরপর ক্যারাফের মধ্যে জল দিয়ে লেমন গ্রাসের 1 ইঞ্চি করে কাটা পাতাগুলো দিয়ে দেব। এইবার আমি ক্যারাফের লিডটাও ওপর দিয়ে দেব। এই সময় মনে পড়ে গেল ল্যাবে লেমন গ্রাস নিয়ে কাজ করার সময় লেমন গ্রাস টি বানিয়ে 2-1বার খেয়েছিলাম, ঠিক এভাবেই। লেমন গ্রাসের পাতাগুলো যখন এক্সট্রাকশন ঘটবে তখন জলের রঙটা কিভাবে কাঁচা সবুজ হয়ে যায় সেটা দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, চা বানানোর সময় স্বাদের জন্য চিনি তো ব্যবহার করতেই হবে। ডায়েটে আছি, সুতরাং ব্রাউন সুগার। শুধুমাত্র একটু চিনি আর লেমন গ্রাসের পাতা দিয়ে বানানো এই চাটা খেতে যেমন সুন্দর হয় তেমনি ভীষণভাবে হেলথের জন্য বেনিফিশিয়াল। রোজ এটা খেলে শরীরের সমস্ত টক্সিন দূরীভূত হয়ে যায়। যদিও ঠিক রোজ রোজ আমার খাওয়া হয় না এটা। যাই হোক, এরকমই হেলথের জন্য ভীষণ বেনিফিশিয়াল আর একটা চা হলো হলুদ চা, যেটা একদম টারমারিক দিয়ে বানাবো। আমার গ্রামের বাড়িতে যে হলুদ চাষ হয় সেই চাষের হলুদ নিয়ে এসেছি আর সেটা এখন চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বেশি নয়, 2 কাপ চায়ের জন্য মোটামুটি আধ ইঞ্চি টাক হলুদ একটু গ্রেট করে নিলেই হবে। তো গরম জলে হলুদ কুচি ফেলার পর এর সঙ্গে আরও দিয়ে দেব একটু আদা বাটা। শুধু ঠান্ডা লাগলে তবেই আদা চা না খেয়ে যদি রোজকার চায়ের সঙ্গে একটুখানি করে আদা খাওয়া যায় তাহলে সেটা বেশ ভালোই। সবশেষে হলুদ চায়ে মিশিয়ে দেব 1.5 চামচ পরিমাণ মধু। এরপর সব কিছু মিশিয়ে এটাকে ফুটতে দিতে হবে মিনিট 2-3। তারপর যথারীতি কাপে ঢেলে নিয়ে খাওয়ার পালা। সত্যি বলতে এই হলুদ চাটা খেতে অতটাও ভালো হয় না, বিশেষ করে যাদের হলুদের গন্ধ সহ্য হয় না তাদের জন্য এই চাটা একদমই নয়। তবে হেলথ বেনিফিটের দিক থেকে এই চায়ের কিন্তু কোনো বিকল্প নেই। আচ্ছা, এইবার একটা ম্যাজিক দেখাই। হলুদ চায়ের সঙ্গে মধু মিশিয়ে ফোটানোর দরুন একে দেখতে লাগছিল আর 5টা লিকার চায়ের মতন, কিন্তু এই গৈরিক বা গাঢ় কমলা রঙের চায়ের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিলেই মুহূর্তে চায়ের রং বদলে হয়ে যাবে কাঁচা হলুদ। আশা করি খুব সহজভাবে বানানো এই চাগুলো সবার বাড়িতেই প্রাত্যহিক জীবনে খাওয়া হয়। আর কোন কোন চা খাওয়া হয় সেটা শেয়ার করতে পারো এফএমজি ফ্যামিলির সঙ্গে।